আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন মাত্র 10 বছরের একটা ছোট্ট বাচ্চা দূর দেশের এক মস্ত বড় অহংকারী পণ্ডিতের মাথা সবার সামনে নিচু করে দিয়েছিল, তাও আবার মাত্র 3টি প্রশ্নের উত্তর দিয়ে? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঘটনাটি একদম সত্য। আর এই বুদ্ধিমান বাচ্চাটি আর কেউ নন, আমাদের সবার পরিচিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আজ আপনাদের তার ছোট্টবেলার এই দারুণ গল্পটাই শোনাবো। তো চলুন, একদম সময় নষ্ট না করে মূল গল্পে যাওয়া যাক। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 1300 বছর আগে, বাগদাদ শহরে। তখন বাগদাদের রাজপ্রাসাদের এক বিশাল মজলিস বসেছিল। দেশের সব বড় বড় জ্ঞানী গুণী মানুষ আর সাধারণ মানুষ সেখানে হাজির ছিল। কিন্তু জানেন তো, সবার মনেই তখন একটা চাপা ভয় কাজ করছিল। পুরো দরবার একদম পিনপতন নীরবতা। কেন জানেন? কারণ দূর দেশ থেকে এক মস্ত বড় নাস্তিক পণ্ডিত সেখানে এসেছিল। সে এসে মুসলিমদের নিকট একটি কঠিন বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তার দাবি ছিল মুসলিমদের আল্লাহ নাকি আসলেই নেই, আর এটা প্রমাণ করার জন্য সে 3টি অদ্ভুত প্রশ্ন নিয়ে দরবারে এসেছিল। সে অহংকার করে পুরো দরবারে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে? যদি না পারো তবে মেনে নাও তোমাদের ধর্ম সত্য নয়। তার প্রথম প্রশ্নটা ছিল, তোমাদের আল্লাহ যদি থেকেই থাকেন তাহলে আল্লাহর আগে কে বা কি ছিল? তার দ্বিতীয় প্রশ্নটি ছিল, তোমাদের আল্লাহ এখন কোন দিকে মুখ করে তাকিয়ে আছেন? আর তার শেষ প্রশ্নটা ছিল, তোমাদের আল্লাহ এই মুহূর্তে ঠিক কি কাজ করছেন? এই অদ্ভুত আর পেঁচালো প্রশ্নগুলো শুনে দরবারের বড় বড় আলেম আর পণ্ডিতরা একদম চুপ হয়ে গেলেন। কেউ চট করে কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। পুরো দরবার তখন এক অস্বস্তিকর নীরবতা। খলিফাও ভীষণ চিন্তায় পড়ে গেলেন যে এখন কি হবে। ঠিক তখনই রাজপ্রাসাদের একজন লোক খলিফাকে বললেন, জাহাপানা, আমাদের এই শহরে একটা ছোট্ট বাচ্চা আছে, সে কিন্তু খুব বুদ্ধিমান, আমরা কি তাকে একবার ডেকে আনতে পারি? খলিফা আর কোনো উপায় না দেখে বললেন, তাড়াতাড়ি তাকে দরবারে নিয়ে এসো। যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণের মধ্যে দরবারে হাজির করা হলো সেই 10 বছরের মিষ্টি বাচ্চাকে। দরবারে সবাই তো অবাক। ছোট্ট আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে দরবারের মাঝখানে এলেন আর এসে পণ্ডিতের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। সে এসে খলিফাকে সালাম জানিয়ে একদম নির্ভয়ে বলল, জাহাপানা, এই প্রশ্নের উত্তরগুলো আমি দেব। তিনি পণ্ডিতকে বললেন, আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, তবে তার আগে আমার একটা ছোট্ট শর্ত আছে। পণ্ডিত তো অবাক। সে চোখ বড় বড় করে বলল, কি শর্ত? আবু হানিফা তখন বললেন, শর্ত হলো আপনি বসে আছেন ওই উঁচু চেয়ারে আর আমি উত্তরদাতা হয়ে নিচুতে দাঁড়িয়ে আছি। এটা দেখতে কেমন দেখায় বলুন তো? আপনি নিচে নামুন আর আমাকে ওই ওপরে বসতে দিন। পণ্ডিত ভাবলো, ধর, এই পিচ্চি বাচ্চার কথাই মেনে নি, ও আর কি এমন উত্তর দেবে। এই ভেবে সে নিচে নেমে এলো আর ছোট্ট আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওপরে সে রাজকীয় চেয়ারে গিয়ে বসলেন। এবার শুরু হলো আসল খেলা। পণ্ডিত একদম রেগে গিয়ে তার প্রথম প্রশ্নটা ছুড়ে দিল। বলল, বলো দেখি, আল্লাহর আগে কে ছিল? আমাদের ছোট্ট আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিন্তু একটুও ভয় পেলেন না। তিনি হেসে বললেন, আরে, এটা তো খুব
সহজ প্রশ্ন। আচ্ছা পণ্ডিত মশাই, আপনি কি 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারেন? পণ্ডিত তো রেগে আগুন, বলল, হ্যাঁ পারি। এটা আবার কেমন ফালতু প্রশ্ন? আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে এক কাজ করুন, 1-এর আগের সংখ্যাগুলো উল্টো করে গুনতে থাকুন। পণ্ডিত তো আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, তুমি কি পাগল? 1-এর আগে আবার কি থাকবে? 1-এর আগে তো কিছুই নেই, শূন্য। ঠিক তখনই ছোট্ট আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুচকি হেসে সে উত্তরটা দিলেন। তিনি বললেন, মানুষের তৈরি একটা সাধারণ সংখ্যার এই 1-এর আগে যদি কিছু না থাকতে পারে, তাহলে যিনি পুরো মহাবিশ্ব তৈরি করেছেন, যিনি আসল, এক আর অদ্বিতীয়, তার আগে কিভাবে কিছু থাকতে পারে? তিনি হলেন অনাদি, তার আগে আর কিছু ছিল না। উত্তর শুনে পণ্ডিতের মুখটা পুরো কালো হয়ে গেল। সে দমে নিয়ে দ্বিতীয় প্রশ্ন করল, তাহলে বলো, তোমাদের আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? আমাদের ছোট্ট আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন বিন্দু মাত্র না ঘাবড়ে দরবারের একজন সেবককে ডেকে বললেন, ভাই, এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দাও তো। মোমবাতি জ্বালানো হলো। এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাই পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, এই মোমবাতির আলোটা ঠিক কোন দিকে মুখ করে আছে, ডানে নাকি বামে? পণ্ডিত রেগে বলল, কি বোকার মতো কথা বলছো? আলোর কি কোনো দিক আছে? আলো তো চারিদিকে ছড়িয়ে আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মানুষের তৈরি একটা সামান্য মোমবাতির আলোর যদি কোনো নির্দিষ্ট দিকে আটকে না থেকে চারিদিকে একসঙ্গে ছড়াতে পারে, তবে যিনি এই আসমান ও জমিনের সমস্ত আলোর মালিক, সে মহান আল্লাহ কেন কোনো একটা নির্দিষ্ট দিকে মুখ করে থাকবেন? তার আলো, তার কুদরত আর তার দৃষ্টি সব দিকে আছে। এই দ্বিতীয় উত্তর শোনার পর পুরো দরবার তখন আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠল। পণ্ডিতের কপালে তখন ভয়ের ঘাম জমতে শুরু করলো। সে এবার তার শেষ ও সবচেয়ে কঠিন প্রশ্নটা করলো, আচ্ছা ঠিক আছে, এবার বলো তো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছেন? আমাদের ছোট্ট আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই উঁচু চেয়ারে বসে বুক ফুলিয়ে বললেন, আল্লাহ এই মুহূর্তে কি করছেন তা তো আপনি নিজেই দেখছেন পণ্ডিত মশাই। আল্লাহ এই মুহূর্তে আপনার মতো একজন অহংকারী মানুষকে টেনে নিচে নামিয়েছেন, আর আমার মতো এক ছোট্ট ইমানদার বাচ্চাকে ওপরে উঠিয়েছেন। আল্লাহর কাজই তো এটাই, তিনি অহংকারীদের নিচে নামান আর বিশ্বাসীদের সম্মানিত করেন। এই উত্তর শুনে পণ্ডিত তো পুরো স্তব্ধ হয়ে গেল এবং নিজের পরাজয় স্বীকার করে দরবার থেকে বিদায় নিল। জানেন তো ভাই বোনেরা, এই চমৎকার ঘটনাটি কিন্তু কোনো বানানো গল্প নয়। এটি বিখ্যাত ইসলামিক পণ্ডিত ইমাম ইবনুল জাওজি এবং আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির লেখা জীবনের বইগুলোতে সুন্দরভাবে লেখা আছে। এমনকি আপনারা যদি বাংলা অনুবাদ করতে চান, তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে কোনো জীবনী বই থেকে অথবা বিখ্যাত হেকায়াতুল আউলিয়া বইয়ের 45 থেকে 48 পৃষ্ঠার দিকে খুঁজলে এই সত্য ঘটনাটি পেয়ে যাবেন। তো ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে আমাদের নূর ভিশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ইসলামের এইরকম আরো সুন্দর ও শিক্ষণীয় ঘটনা সবার আগে দেখতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।